এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো তোমাদের তিনটেই কিন্তু বিজনেস সাবজেক্ট: ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনিউরশিপ, স্টার্টআপস, ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্টের আমি বলতে গেলে তোমাদের 6 সেমিস্টারের বলতে গেলে এমসিকিউ কোশ্চেন এবং বড় কোশ্চেন নিয়ে পরে ভিডিও আলোচনা করব। তো এইটুকু বলতে গেলে এইগুলো আমি প্লে লিস্ট তৈরি করে তোমাদের ঘরে বলতে গেলে একবারই বলতে গেলে পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে দি টি অ্যান্ড কফি আর সাবস্টিটিউট গুড, ঠিক আছে? টি এবং কফি এবং চা হচ্ছে আমাদের সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে হয়। অ্যাজ দ্য পয়েন্ট অফ দ্য কার্ভ অফ দ্য প্লেস অফ দ্য ইলেকট্রিসিটি অফ ডিমান্ড, এটা বলতে গেলে এর অপশান বলতে গেলে ইকুয়াল টু 1, ঠিক আছে? হুইচ ইজ দ্য ইনকাম দ্য ইনক্রিজ দ্য ডিমান্ড অফ দ্য নর্মালি দ্য গুড স্যাপ টু দ্য রাইট ইন দ্য রেলওয়ে অফ দ্য এক্সাম্পল অফ দ্য মোনোপোলো। ইন্ডিয়ান রেলওয়ে হচ্ছে এক্সাম্পল হচ্ছে মোনোপোলো। দি শেপ অফ দ্য শর্ট দ্য রান অফ দ্য ফিক্সড কস্ট হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, তারপরে হচ্ছে দেখো দি প্রাইস সিলিং দ্য অফ দ্য ফিক্সড ইকোনমিক, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো বলতে গেলে দি এপি অফ দ্য ম্যাক্সিমাম দ্য অল অফ দিস দ্য ফ্রেম অফ দ্য প্রাইস অফ দ্য পারফেক্ট অফ দ্য কম্পোজিশন ইফ ইউ দ্য ডিমান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য ভার্টিক্যাল price of the price then the demand for the community of the relative inelasticity law of example of the run of the productivity law of the variable population among the different of the life cycle of the physical of the extension, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো বলতে গেলে ওয়েন দ্য নট দ্য ফিউচার অফ দ্য প্রজেক্ট, মানে প্রজেক্ট আমাদের ফিউচারে লাগে না কেন? প্রজেক্ট কি ফিউচারে লাগে না লাগে না? তো সেটা প্রজেক্ট অলওয়েজ সর্বদা লাগে, ঠিক আছে? তো সেটা হচ্ছে। তারপর হচ্ছে দি ক্যালকুলেশন অফ দ্য রিকোয়ার অফ দ্য পে অফ দ্য ব্যাঙ্ক অফ দ্য অরিজিনাল ইনভেস্ট অফ দ্য আউটার অফ দ্য টেকনিক ইজ নোন, মানে বলছে দি ক্যালকুলেট অফ দ্য নাম্বার অফ ইয়ার, মানে মানে বছরে যেটা বলতে গেলে আমরা পে করি, মানে অরিজিনালি ইনভেস্ট করি, সেটার ক্ষেত্রে ইনভেস্ট মানে কি? ইনভেস্ট মানে হচ্ছে ব্যয় করা, ঠিক আছে? অরিজিনাল মানে আসল যে ব্যয় করি মানে পে করি, সেই ক্ষেত্রে শুড বি অফ দ্য পে অফ দ্য মেথড, ঠিক আছে? হুইচ ইজ দ্য নট দ্য ফিউচার অফ প্রজেক্ট হচ্ছে বলে দিলাম, ঠিক আছে? তো এবার হচ্ছে বলতে গেলে তোমাদের বলতে গেলে মেনলি এক্সপ্লেনেশান করতে বলবে 6 সেমিস্টার ভাই বোনেদের, ঠিক আছে? এইবারেও সেই প্যাটার্ন কিন্তু বলতে গেলে স্টেট কাউন্সিলিং কোশ্চেন প্যাটার্ন সেই রকম তৈরি করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে 10 দুগুণে 20, মানে 1 নম্বর তুমি এক্সপ্লেন করবে মানে এমসিকিউ লিখবে, তার উপরে বলতে গেলে প্রশ্নটা লেখার পর বলতে গেলে উত্তরটার বলতে গেলে নিচে দাগ নম্বর দেবে, একের দাগের উত্তর যে যেমন বলতে গেলে মোনোপোলো সম্বন্ধে বলতে গেলে এক্সপ্লেন 2 লাইন লিখলে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে 2 পেলে। তো সেই ক্ষেত্রে মাথায় রেখে তোমরা বলতে গেলে এমনভাবে এক্সপ্লেনেশান করবে যাতে বলতে গেলে টিচার বা যে খাতা দেখবে সে যেন বলতে গেলে তোমার নাম্বারটা তোমাকে 20 নম্বর তোমাকে বসিয়ে দেয়, যে হ্যাঁ ছাত্রটা বলতে গেলে ঠিকঠাক লিখেছে, বলতে গেলে লিখা জড়াবে না, ঠিক আছে? কোনো ছাত্রছাত্রী লিখে জড়িয়ে তাড়াতাড়ি লেখে, তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করবে না। 3 ঘন্টার সময় পাবে, 3 ঘন্টার মধ্যে বলতে গেলে তোমরা বলতে গেলে 2 ঘন্টা এমসিকিউ আর 1 ঘন্টা বলতে গেলে বট কোশ্চেনের জন্য সময় পাবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে 3 ঘন্টা সময়ের মধ্যে বলতে গেলে 2.5 ঘন্টা বলতে গেলে যদি 2.5 ঘন্টা হয়, তো সেই ক্ষেত্রে বলতে গেলে 1 ঘন্টা তুমি বলতে গেলে এমসিকিউ করতে বলবে, আর 1.5 ঘন্টা বলতে গেলে তোমাকে বট কোশ্চেন লিখতে বলবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে 2.5 ঘন্টা এবং 1.5 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক, সেটা বলতে গেলে মেনটেন করে না, ম্যাটার করে না। তো সেই ক্ষেত্রে তোমার যে প্রসেস বা লেখার যে পদ্ধতি আছে সেটাই তোমার ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের বলতে গেলে ভালোভাবে পরীক্ষা দেবে, খুবই কোশ্চেন ভালো হবে আর ইজি হতে পারে। তো বলতে গেলে টাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তোমরা বলতে গেলে তোমাদের পরীক্ষা জুনের হওয়ার কথা, সেটাকে মে কন্ডাক্ট করেছে স্টেট কাউন্সিল। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এক্সাম খুবই ভালো হবে। তো আশা করছি তোমাদের বলতে গেলে এক্সাম যেন ভালো হয়। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলতে গেলে তোমরা পিওয়াইকিউটা অবশ্যই ফলো করো, ঠিক আছে? পিওয়াইকিউ থেকে নোট ছাড়ো, কেন নোটের বলতে গেলে তোমাদের যে নোট দিয়েছে ওইখান থেকে কোনো কোশ্চেন আসবে না, পিওয়াইকিউ থেকে কোশ্চেন ডেফিনেটলি আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।